সাকসেসফুলি ওটা ইমপ্লিমেন্ট করা গেছে। ঢাকা, চিটাগাং এবং নারায়ণগঞ্জ জায়গায় প্রায় 8 লক্ষর বেশি লোক ওরা কাভার করেছে। আপাতত ডিসেম্বরে আমরা এটা স্থগিত করলাম, কারণ বাজারে মোটামুটি সাপ্লাই এসছে, অথবা এটি হলো একটা জিনিস। আর ভবিষ্যতে যদি কোনো আবার ইমার্জেন্সি রেস করে তখন এটা একটা। আর সেকেন্ড হলো সারের ব্যাপার। আমরা ডিএপি সার, ইউরিয়া সার আমরা একটা বাফার স্টক যাতে না কমে যায়, কারণ সারের মজুদ যদি সরকারে না থাকে তখন যারা প্রাইভেট হিসেবে আছে তারা দাম বাড়িয়ে দেয় সুযোগ। ওইটা আমরা আজকে অ্যাপ্রুভ করেছি। আর পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতগুলো ফ্যাসিলিটিস এসে করবে সেটার জন্য আমরা না 8 লক্ষ হলো, ওটাতে স্পেশাল একটা করা হয়েছে। এটার জন্য কোনো আলাদা কোনো বিষয় ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে আমরা আলাদা বাজেট দিয়ে, কৃষি মন্ত্রণালয় থেকে, আপনারা জানেন ভেজিটেবল থেকে শুরু করে সব কিছু কিনে ওরা এটা ম্যানেজ করেছে। ট্রাক আপনার ভাড়া করে আমরা এটা করছি। আপাতত এটা এখন স্থগিত গেলে এখন তো আমার একেবারে ইমার্জেন্সি একেবারে বুঝতে পারিনি। ওএমএস তাহলে এখন আপাতত চলবে না। এই যে এটা তো স্পেশাল ওএমএস ডিসেম্বর পর্যন্ত চলবে না। ডিসেম্বর পর্যন্ত তো শেষ, বাস আর কিছু নুন, আলু, লাউ দিয়ে তো আপনার করতে পারবেন। সেটা যেন আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্যটা যদি অন্যভাবে আরও সহিষ্ণু করা যায় সেটা আমরা ব্যবস্থা। আপাতত এইটার আমাদের পরিকল্পনা এখন নেই, যে আমরা কৃষি যদি অব্যাহতভাবে চলে তখন হয়তো আমরা আবার শুরু করতে পারবো যে দেখে আমরা। আর ইমিডিয়েটলি সাপ্লাই চেনটা আমাদের এখনও কিন্তু ব্রোকেন আছে। চাল মোকামে থাকে, মোকাম থেকে সেরা আনে না, ওগুলো তো ঠিক সাপ্লাইয়ের স্বল্পতা না, সাপ্লাই স্বল্পতা। এটা হলো আপনার সাপ্লাই চেইনটা, মানে লোকজনা ম্যানিপুলেট করছে, রিটেলাররা, হোলসেলাররা। তো সেইটা একটু কিছু ইস্যু হচ্ছে। চালের দামটা তাও কিছুটা কমেছে কয়েকদিন আগে, কিছুটা। অন্যগুলো মোটামুটি সহজটা দিয়ে দ্রব্যমূল্যের যে সেটা আছে সেটাকে আপনার ইসে করা যাবে না, মানে শুধু এই প্রেক্ষাপটে বন্ধ করা হচ্ছে। এইটা আবার একটা ইস্যু আছে, একেবারে যে সাধারণ মানুষ এত সাবসিডাইজ রেটে দেওয়া হয়, আপনি দেখবেন অপেক্ষাকৃত ভালো লোক লাগবে না। তারা বলবে এখন কী প্রেক্ষিতে করেছি, কী রেশনাল, সেটা কিছুদিন পর আপনি জানতে পারবেন। আর বাজেটের সময় আমি বলেছি যে এখন ভ্যাটের ব্যাপারটা দেখেছি, কিন্তু বাজেটের যে মেইন যেগুলো থাকবে ট্যাক্সগুলো, সেখানে আমরা ওটাকে আরও ভালোভাবে সমন্বয় করবো। সেটা হলো মেইন ইনস্ট্রুমেন্ট আমার ভ্যাটের। আর ভ্যাটে যেগুলি বাড়িয়েছি কি একেবারে দ্রব্যমূল্যের হিসাবে ওষুধের কম, আপনার এসে এবং আইএসপি 0 করে দিয়েছি, মোবাইল টেলিফোন করে দিয়েছি, বেশিরভাগ যেগুলি ইস্যু করে। আর ফলের রস, তারপরে কি, হ্যাঁ না দুধের দাম তো কমেছে, এখন বেড়ে গেলে তো সেটা তো আমার